আচ্ছা, আজকের হেডিং দিয়ে দাও SHM by simple pendulum, SHM by simple pendulum। তো আচ্ছা, এই আছে আমরা নরমাল পজিশনে সিম্পল পেন্ডুলাম, পেন্ডুলামের মাস হইতাছে m, ঠিক আছে। এই যে l, এটা খেয়াল রাখবা, এই l এর উপরে বেস করে কোশ্চেন হয়। এই যে l লেন্থটা কতটুকু বুঝাইতেছে, এই যে মাসটা আছে তার সেন্টার অফ গ্র্যাভিটি বা তার সেন্টার অফ মাস থেকে এই যে হ্যাঙ্গিং আছে এই ডাইরেক্ট বোঝানো হইতাছে l, ঠিক আছে। এইবার মনে করো পেন্ডুলামটা এখানে আনছো, এখান থেকে রিলিজ করবা, তাহলে এটা তোমার এক্সট্রিম পজিশন, এটা মেইন পজিশন, ঠিক আছে। এখানে যে আনছো মনে করো স্মল অ্যাঙ্গেল থিটা তৈরি হইছে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে এই যে ববটা আছে, ববের ওয়েট ডাউনওয়ার্ড অ্যাক্টিং, স্ট্রিং এর টেনশন তোমার টি, ঠিক আছে। তাইলে এই m, এটা থিটা হইলে এই অ্যাঙ্গেলটাও থিটা হইব, এই mg এর দুইটা কম্পোনেন্ট হইব, এটা হইতাছে থিটার লগে আছে mg cos থিটা, আর এদিকে একটা কম্পোনেন্ট থাকবো, এটা কি হইব mg sin থিটা, ঠিক। এইবার চিন্তা করে দেখো mg sin থিটা কোন দিকে আছে, এদিকে। এই mg sin থিটা রেস্টোরিং ফোর্স প্রোভাইড করব এই সিম্পল এই বব রে এই জায়গায়, ঠিক আছে। তাহলে ডাটা দিছো সব দাও। এবার এখানে একটা কথা লিখবা, mg sin theta provides restoring force which will take the bob in mean position, ঠিক আছে। এইবার SHM করতে গেলে আমরা একটা জিনিস লাগবো, F - kx, এটা যদি দেখাইতে পারি তাহলে আমরা কাজ শেষ। তাইলে F কি রেস্টোরিং ফোর্স, তাইলে এইবার আমরা রেস্টোরিং ফোর্স কে প্রোভাইড করতেছি, mg sin থিটা, তাইলে মাইনাস mg sin থিটা তোমার হইতাছে রেস্টোরিং ফোর্স, ঠিক আছে। গেল। এবার একটা জিনিস জানো, এই যে সিম্পল পেন্ডুলাম SHM করতে গেলে আমরা খুব বেশি দূরে নিতে পারতাম, ঠিক আছে। তাহলে এই যে অ্যাঙ্গেল থিটাটা ভেরি স্মল, তাহলে থিটা যদি ভেরি স্মল হয় তাহলে আমরা লিখতে পারি থিটা ইজ ভেরি স্মল, sin থিটা ইজ ইকুয়াল টু থিটা। তাহলে f কি দাঁড়াইবো, এটি পাইছো আগে, f আইবো মাইনাস mg sin থিটা, সরি মাইনাস mg থিটা। এবার থিটা পেয়ে গেলে কাজ শেষ, ঠিক আছে। এবার থিটার লিগা কি করতেছি দেখো, এটা আন্ডার l, তাহলে এটাও তো l হইব, আর এটা আর্ক এই পথে এদিকে আছে, এটারে x ধরলাম, তাইলে থিটা কি আছে, আর্ক লেন্থ
বাই রেডিয়াস, ঠিক আছে? তাহলে থিটা কি আর্ক লেন্থ কত x আর রেডিয়াস হলো l, তাইলে f আমরা কি দাঁড়াইলো, f দাঁড়াইলো মাইনাস mg থিটার জায়গায় x বাই l, ঠিক আছে? এবার দেখো এটারে f ইকুয়ালস টু মাইনাস mg বাই l ইনটু x লাগুন যায় তো। এইবার এইটা আর এইটা একই ফর্মে আছে, ঠিক আছে? কম্পেয়ার করে নাও, তাহলে k ইকুয়ালস টু কি হবে mg বাই l। এই যে এইখানে সিম্পল হারমোনিক মোশনে টিউবের ভিতরে জলের উঠানা মাছ যাই আছে সব আমরা এই রকম একটা রিলেশন আনতে হইব যে এইরকম কোনো কিছু f ইকুয়াল টু রেজোনেন্স ইনপুট এইরকম কোনো কিছু একটা সম্পর্ক আছে। তাহলে এইখান থেকে তোমার শুধু ভ্যালু চেঞ্জ হইব k, তাহলে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে k এর ভ্যালু কি হলো mg বাই l। এইবার দেখো এতটুকু লও আগে, এইবার f ইকুয়ালস টু মাইনাস kx দেখাইছি, ঠিক আছে? এবার আরেকটা জিনিস লাগবে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডটি ইকুয়ালস টু রুট আন্ডার l বাই g যদি দেখাইতে পারি আমরা কাজ শেষ, ঠিক আছে? আচ্ছা তাহলে তো এডি মুছ সবাই পরে টপিক আছে এসএসসি আরে বিকেলে আরেক দিনের ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা টুয়াইস পাই রুট আন্ডার m বাই k, ঠিক? তাহলে 2 পাই রুট আন্ডার m আর k কি হইতাছে mg বাই l, mg নিচে থাকবো l উপরে উঠে যাবো mm কাটা, তাহলে টাইম পিরিয়ড হলো 2 পাই রুট আন্ডার l বাই g। এটাই তো ছিল আমরা SHM এর তোমার টাইম পিরিয়ডের ফর্মুলা। শুধু চেঞ্জ কি দেখো, শুধু এর ক্ষেত্রে খেয়াল রাখবা k আমার কি আছে, k আইছে রুট আন্ডার mg বাই l। একটা জিনিস খেয়াল রাখবা টাইম পিরিয়ড দেখো এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে টাইম পিরিয়ড ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট আন্ডার l, l যত বড় হইব টাইম পিরিয়ড বেশি। এইবার l এর ভ্যালু অরিজিনাল যা আছে তার 4 টাইমস করে দাও, তাহলে টাইম পিরিয়ড ডাবল হয়ে যাবে, ঠিক আছে? এবার ডাইরেক্ট নিউমেরিক্যাল ডিটেইলস যেতেছে, টপিকটি কি উত্তরে এটা কাল লিখা সিস্টেম দেখলাম সিম্পল পেন্ডুলামের লেখা, ঠিক আছে? আর একটা আছে জলের টিউবের ভিতরে, জাস্ট থিওরিটা জানা থাকলেই, জলের টিউবের ভিতরে আছে, তারপরে আছে আর্থের ডায়ামিটার বরাবর কোন একটা জিনিস ফলাইছো, এরকম দুই তিনটা জিনিস আছে। আমি ফর্মুলাটা মুছতাছি না, কোশ্চেন কি দিছে লিখতে হবে জলা শোনো কি কইছে, টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম উইল বি ডাবল, টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম উইল বি ডাবল, লেন্থ 4 টাইমস, তাহলে লেন্থ কি বল, লেন্থ 4 টাইম ইনক্রিজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোশ্চেন লাগবে সোজা সোজা কয়েকটা করাইতাছি। if the time period of a 2 meter long simple pendulum is 2 seconds, comma the acceleration due to gravity at the place where pendulum performing SHM is option দিছে 9.8, 2 নম্বর দিছে 16
3 নম্বর দিছে পাই স্কয়ার, 4 নম্বর দিছে 2 পাই স্কয়ার। ঠিক আছে, তো এই সোজা অঙ্ক কি দিছে, টাইম পিরিয়ড অফ এ 2 মিটার লং সিম্পল পেন্ডুলাম, তাহলে টি এর ফর্মুলায় বসাই দাও 2 পাই রুট আন্ডার এল বাই জি। টাইম পিরিয়ড কত দিছে 2 বসাই দাও, এল দিয়া দিছে 2, গ্র্যাভিটি তো 10 নিব। গ্র্যাভিটি আপাতত কিছু লইও না, গ্র্যাভিটি নিতে কইছে নিতে কইছে না, কিছু নিতে কইছে না। দেখো না কি হয়, আমরা রে কি বার করতে কইছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বার করতে কইছে। 2 পাই কে গেল গা, 1 ইকুয়ালস টু পাই রুট আন্ডার 2 বাই জি, কি করুম স্কয়ার স্কয়ার বলে দাও 1 পাই স্কয়ার 2 বাই জি, তাহলে জি ইবো 2 পাই স্কয়ার। অপশন নেক্সট লেভ, if the frequency of oscillation, if the frequency of oscillation আছে দুই তিন অঙ্ক আছে একটু, if the frequency of oscillation of a pendulum in a simple harmonic motion in SHM is n is n is n, then the frequency of pendulum whose length becomes 4 times is, আচ্ছা তোমার অঙ্ক করা লাগলো না, লেন্থ 4 টাইমস হইছে, ও তাই এটা n কি দিছে, ও ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন দিছে, তাহলে বের করে লিখবি, ঠিক আছে। তাহলে তাহলে f বার করতে হইব, তাহলে t জানি 2 পাই রুট আন্ডার l বাই জি, আমরা f লাগবে, তাহলে f হইব 1 বাই 2 পাই রুট আন্ডার জি বাই এল। তাহলে ফার্স্ট কেসে ফ্রিকোয়েন্সি কত দিছে, কি দিয়া দিছে n, তাহলে এটা ফার্স্ট কেস ধরুন 1 বাই 2 পাই রুট আন্ডার জি বাই এল। সেকেন্ড কেসে কি হইছে আমাদের 4 টাইমস এল এর জায়গা পড়ে তো এটা n2 লেল 1 বাই 2 পাই রুট আন্ডার জি এল এর জায়গা 4l লো, বাস এবার n বাই n2 কইরা দাও, আমরা n2 বার করতে দিছি 1 বাই 2 পাই রুট আন্ডার জি বাই এল, n বাই n2 করো, n2 বাই n করো, জান 2 পাই রুট আন্ডার 4l বাই জি, জি জি কাটা ll কাটা 2 পাই কাটা, তাহলে n বাই n2 হইলো 2, তাহলে n2 বার করতে কইছে 8, n বাই 2 n বাই 2, অপশন 2। নেক্সট লাগো, নেক্সট একটা স্টার্ট দিয়া রে কি কইছে, a simple pendulum is attached to the roof of a lift, full stop. If time period of oscillation when the lift is stationary is t,
comma, then frequency of oscillation, when the leaf falls freely will be, option is 0, 0, t, 1 by t, none of this. আমরা ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের কথা বলছি, তাহলে ফর্মুলা কি 1 by 2 পাই রুট আন্ডার g বাই l, উল্টে যাবে। এবার মেইন কথা, এটাই অঙ্কটা দিয়ে ফ্রি ফলের সময় g কি হয়? হ্যাঁ, ফ্রি ফলের সময় ওয়েটলেসনেস হয় না, মানে g 0। ঠিক আছে, তাহলে দেখো g এখানে 0 বয় দিলে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কি হবে? 0। ঠিক আছে, आंसर 0। যদি কইতো টাইম পিরিয়ডের কথা, যে এটা টাইম পিরিয়ড কি, তাহলে রুট আন্ডার l বাই g, g নিচে গেছে গা, g 0, g নিচে ইনফাইনাইট। ঠিক আছে, তারপরে লাগে the length of a second pendulum। আচ্ছা, সেকেন্ড পেন্ডুলাম নাম জানো? সেকেন্ড পেন্ডুলাম মানে হইছে যেই পেন্ডুলামের টাইম পিরিয়ড 2 সেকেন্ড। সেকেন্ড পেন্ডুলাম বলে টি এর জায়গায় 2 বইতে হবে। the length of a second pendulum at the surface of the earth is 1 meter। Second pendulum? The length of the second pendulum at the surface of the earth is 1 meter। Full stop। The length of the second pendulum at the surface of the moon, where g is 1/6 of that of the earth, 1/6 of that of the earth is, option কি দিছে? 1/6, 2 নম্বর, 6, 3 নম্বর, 1/36, 4 নম্বর, 36। সেকেন্ড পেন্ডুলাম কইছে, তাহলে টি আর তো লয়ে লাইতাছে টাইম পিরিয়ড 2 বাই রুট আন্ডার l বাই g না। তাহলে যেহেতু সেকেন্ড পেন্ডুলাম কই দিছে, টাইম পিরিয়ড আমার 2 ই থাকবো। শুনো, টাইম পিরিয়ড সেকেন্ড পেন্ডুলাম মুনে যাক, যে কোনো জায়গায় যাক, সেকেন্ড পেন্ডুলাম যেহেতু কই দিছে টাইম পিরিয়ড 2 ই থাকবে। তাহলে 2 2 পাই l দিছে 1। ঠিক আছে, এটা 8, এটা 8। এবার মুনেরটা নিছে G/6 মুনের জি এর জায়গায় g/6 হইব। 2 পাই আমরা l বার করতে কইছে না, l থাকবো আর এটা g উপরে ইনটু 6 হয়ে যাবে। তাহলে 2/2 2 পাই রুট আন্ডার 1/g, আর এটা বুইরা উপরে যাবেগা 1/2 পাই রুট আন্ডার g 6l। তাহলে 2 g g গেলগা ll 1/6l। এর তো সামনে কত না? হ্যাঁ, l কত দিকে যাইতাছে? রুট আন্ডার l/g। ও L তো 1 মিটার। l 1 মিটার, হ্যাঁ l 1 মিটার L না, l 1 মিটার। L তো l ই তো বার করব আমরা, l কাটতাছি।
তাহলে 1 ইকুয়ালস টু 1 বাই রুট আন্ডার 6l থাকবে না স্কয়ার করে দাও 1 বাই 6l তাহলে 6l ইকুয়ালস টু 1 l ইকুয়ালস টু 1 বাই 6 অপশন নাম্বার 1 is it अच्छा next on a planet a freely falling body takes 2 seconds when it is dropped from a height of 8 meter when on a planet a freely falling body takes 2 seconds when it is dropped from a height of 8 meter full stop the time period of a simple pendulum of length 1 meter on that planet is time period of a simple pendulum of length 1 meter on that planet is option this है 1.42 second 2 number 3.14 second 3 number 2.92 second 4 number 5.36 second ঠিক আছে টাইম পিরিয়ড বার করতে বলছে 2.92 লিখছ এটা 2.92 তাহলে টাইম পিরিয়ড twice by root under l by g কি নাই এর মধ্যে আমরা বাই কত লিখছ আমরা টাইম পিরিয়ডই বার করতে বলছি জি জি নাই ওই প্ল্যানেটের জি নাই ঠিক আছে তাহলে জি লিখে আমরা কিছু ডাটা দিয়ে দিছে দেখো কি কি দিছে কইতে পারবানি হাইট কইছে এ ফ্রিলি ফলিং বডি উপর থেকে পড়তাছে মানে u0 ঠিক আছে তারপরে টেকস 2 সেকেন্ড মানে টাইম দিছে 2 সেকেন্ড তারপরে হাইট দিছে h কত 8 মিটার আমরা বার করতে হইব জি বার করতে হইব লাস্টটা ইউজ করে না না সেকেন্ড হইব সেকেন্ড হবে ইউটি হবে হ্যাঁ তাহলে h is equal to ut plus half হাফ জিটি স্কয়ার gt square h দিছে 8 ut গেল গা 0 half g t square হইছে 4 তাহলে g আইবো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার পয় দাও বাস কাজ 2 পাই লেন্থ কত দিছে 1 the time period is 1 g is 4 তাহলে 1 by 2 তাহলে পাই থাকবে পাই সেকেন্ড পাই মানে 3.1 মানে অপশন 2 বাবা Good. তারপরে লেখো the maximum time period of any simple pendulum on earth is the maximum time period of any simple pendulum on earth is at number 180.5 2 number 3 minutes 2 number 100 minutes
3 নম্বর 90.5, 4 নম্বর 84.5। अच्छा, टाइम पीरियड का फॉर्मूला है t is equal to 2 pi root under L by G আর এডি কনস্ট্যান্ট। তাহলে টাইম পিরিয়ড ম্যাক্সিমাম হইতে গেলে হ্যাঁ কি করতে হবে? ম্যাক্সিমাম টাইম পিরিয়ড বাড়াইতে গেলে কি করতে হবে? জি জিরো তো টাইম পিরিয়ড জি কনস্ট্যান্ট পাই এই দুইটা জিনিস কনস্ট্যান্ট। টাইম পিরিয়ড কার লগে রিলেটেড? লেন্থের লগে। লেন্থ তো যত বাড়াবো টাইম পিরিয়ড বাড়তে থাকবো। তাহলে কইছে ম্যাক্সিমাম টাইম পিরিয়ড হইতে হবে। তাহলে ম্যাক্সিমাম টাইম পিরিয়ড হইতে গেলে এল আমার কত হইতে হবে? এল রে কি নিতে পারি? এল রে হ্যাঁ এল এল ও আটের মধ্যে আমি তাই ইয়ে করব, ঠিক আছে? এইবার আমি যে করুম আট সারফেসে দাঁড়ায় করুম, এল আমি মানে ইয়ে এই যে পেন্ডুলামটা, তো এই পেন্ডুলামটারে আমি কই রাখুম? উপরে রাখুম? না উপরে রাখলে কোন হবে? তো ওইটা তাইলে ম্যাক্সিমাম টাইম পিরিয়ড করতে গেলে এখানে হাইপোথেটিক্যাল কেস, ঠিক আছে? এইটা আছে 8 এর রেডিয়াস, ঠিক আছে? তাইলে আমার লেন্থ লইতে হইব তোমার 6400 কিলোমিটার। যখন ম্যাক্সিমাম টাইম পিরিয়ডের কথা কইব তখন এই ফর্মুলাটা লিটল বিট চেঞ্জ হইয়া 2 পাই রুট আন্ডার RE বাই G। ওরে হ্যাঁ, এবার তাহলে আমি ভাগ করতে হইব। তাহলে T 2 পাই RE রেডিয়াস অফ দা আর্থ 6400 কিলোমিটার ইনটু 10⁻³ মিটারে গেল, G 10 হয়ে গেল, ঠিক আছে? তাহলে T ইকুয়ালস টু 2 পাই একটা 0 কাটা গেল, চারটা থাকলো 8 ইনটু 100। তাহলে 2 পাই 2 3.14 ইনটু 8 ইনটু 100। এটা ক্যালকুলেট করলে এত সেকেন্ড হইলো, তো এটা ক্যালকুলেট করলে 84.5 মিনিট। খেয়াল রাখো, এটার আরেকটা নাম আছে, লেখা রাখো, ইনফাইনাইট और लार्ज लेंथ पेंडुलम। दाग दिया रखो रेड पे ये दिया, इनफाइनाइट और लार्ज लेंथ पेंडुलम। हेलो नेक्स्ट लगो কি কইছে? টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম, time period of a simple pendulum in a stationary lift is T. In a stationary lift is T. Full stop. If the lift T small t capital T, if the lift accelerates with G/6 vertically upward, then the time period will be option দিছে A। এখানে লিফটের লগে অ্যাসেটেমের ইয়ে বানাই দিছে।
ঠিক আছে? আচ্ছা, লিফটের ব্যাপার সেখানে উপর থেকে যখন নামো নিজের ভারী মনে হয় না হালকা মনে হয়? হ্যাঁ, কুর্তিগা নিচের দিকে নামতেছো ও হালকা মনে হালকা মনে হয়। তাইলে লিফট যখন ডাউনওয়ার্ড নামবো, ডাউনওয়ার্ড মানে নিচের দিকে আইবো, ডাউনওয়ার্ড, তাহলে নিউ জি মানে ডাউনওয়ার্ড আইতাছে, ঠিক আছে? জি মাইনাস এ, ঠিক আছে? আর আপওয়ার্ড যখন যাইবো, আপওয়ার্ড যখন যাইবো তখন জি হইব জি প্লাস এ। এটা লেখাবো, মানে এটারে জি এফেক্টিভ করে। এটা লিফটে আমরা করছিলাম, ঠিক আছে? তাইলে এবার আমরা লিফট কোন দিকে যাইতেছে? আপওয়ার্ড যাইতেছে। তাহলে জি এফেক্টিভ আমার কি হইব? জি তো আছেই, নতুন অ্যাক্সিলারেশন কি দিছে? g/6, মানে নতুন জি হইলো 7g/6। তাহলে t টাইম পিরিয়ড তো কইছে twice by root under l/g, তাহলে twice by root under l 7g উপরে দেবো 6, ঠিক? তাহলে 2 পাই root under l/g into root under 6/7। তাহলে এটা তো আমার ইনিশিয়াল ফর্মুলা, মানে ইনিশিয়াল t মানে root under t আর t root under 6/7। তো 7/6 এর না 6/7 নাই তো। হ্যাঁ 6/7 আছে না? বুঝছে? আর এটা আপওয়ার্ড গেছে, ডাউনওয়ার্ড গেলে মাইনাস করলাম। নেক্সট লাইন, the length of a second pendulum, the length of a second pendulum at a height h equals to 2r from the earth surface will be অপশন দিছে এক নম্বর 2/9 মিটার, 2 নম্বর 4/9 মিটার, 3 নম্বর 8/9 মিটার, 4 নম্বর 1/9 মিটার। আচ্ছা, তাহলে এত উপরে, তাহলে নরমাল আমরা টাইম পিরিয়ড কি? টাইম পিরিয়ড কি বলছে? the length of a second pendulum or length of the second pendulum at a height h equals to 2r। আচ্ছা, t is equal to twice by root under l/g। সেকেন্ড পেন্ডুলাম যেহেতু কয়ে দিছে, তাহলে এটা যেখানে খুশি এখানে হোক টাইম পিরিয়ড 2 সেকেন্ড থাকবে। আগে সারফেসে বের করে নিব twice by root under l/g। এবার এই হাইটে গেছে না, তাহলে নতুন জি এফেক্টিভ কি? gm বাই r প্লাস h হোল স্কয়ার, মনে আছে নি? এটা জি এফেক্টিভ এট দিস হাইট, ঠিক আছে? আচ্ছা,
এই যে জায়গা কি তাহলে এটা কি দাঁড়াইবো দেখো এটা আমারে কন্ডিশন দেয়া দিছে তাহলে gm r প্লাস 2r হোল স্কয়ার তাহলে gm বাই 9r স্কয়ার দাঁড়াইতাছে এখানে দেখো 1 বাই 9 আর বাকি থাকলো কি gm বাই r স্কয়ার এটারে g লিখতে পারি এটা g না আর সারফেসে g এটা তাহলে নতুন g আইলো কি g বাই 9 সরি g বাই 9 তাহলে আবারও 2 থাকবো 2 পাই l তো বোধহয় দিয়া দিছে না l বার করতে দিছে l বার করতে দিছে না ঠিক আছে তাহলে এলাইনমেন্ট the length of a second pendulum at a height h equals to 2r from the earth surface will be এখানে আরেকটা জিনিস দিয়া দিছে আর্থ সারফেসে g এর ভ্যালু লেখা হবে given এটা pi স্কয়ার মিটার পার সেকেন্ড given আছে pi square meter per second square pi স্কয়ার মিটার পার সেকেন্ড আর আচ্ছা এটা বয় তাহলে l g এর জায়গায় g বাই উপরে 9 দেব তাহলে এটা হাইটে 2 equals to 2 pi root under l by g into root এর বাইরে লয়ে যেতে সিগা 9 এর 3 ঠিক আছে তাইলে এটা সবই যায় root under l by pi এর থাকে আমাদের বার করতে দিছে ও g এর জায়গায় তো pi square g এর জায়গায় তো 8 সারফেসে pi স্কয়ার l by g pi স্কয়ার আচ্ছা তাহলে এখানে g এর জায়গায় pi স্কয়ার পাও না pi স্কয়ার তাহলে কি থাকবো দেখো এই 2 2 গেল গা এইটা বাইরে আইলে তোমার ইউ হয়ে যাবে গা 3 হয়ে যাবে না না এই পাই স্কয়ার এই যে রুট আসার না এটা তো বাইরে ফেলা লাইছে পাই স্কয়ার বাইরে আইলে পাই ওই পাই যাবে গা তাহলে 1 রুট আন্ডার l ইনটু 3 থাকবে স্কয়ার করে দেই 1 9l 1 is equal to 9l l is equal to 1 by 9 আছে নি অপশন বুঝছেন তারপরে আচ্ছা এটা a pendulum suspended from the roof of an elevator a pendulum suspended from the roof of an elevator at a rest has a time period t1 rest a pendulum suspended from the roof of an elevator at a rest has time period t1 full stop when the elevator moves up with an acceleration a its time period becomes t2 যখন আপওয়ার্ড যাইতাছে comma when the elevator moves down with an acceleration a its time period becomes t3 যখন নিচে নামতাছে
কমা দেন acceleration a is time period becomes t3 হ্যাঁ t3 দেন একটা রিলেশন তিনটা রিলেশন দিছে কোন রিলেশনটা কারেক্ট হবে t1 equals to root under t2 t3 দুই নম্বর দিছে t1 equals to root under t2 square plus t3 square এটা একটু অন্য টাইপের হবে ওই লিমিটের ব্যবহার পারি 3 নম্বর t1 equals to root 2 t2 t3 by root under t2 square plus t3 square 4 number none of this বুঝছেন আমরা তিনটা জিনিস দিছে ফার্স্ট t1 রেস্ট t1 গিভ 2 পাই রুট আন্ডার l বাই g ঠিক আছে যখন উপরের দিকে যাইব g পাল্টায় যাইব বা কি হইব একটু আগে কইছি উপরে দিয়ে গেলে নিচে দেবে হেভি মনে হয় মানে বাড়তাছে g তাহলে l বাই g প্লাস a আর t3 কি আইব 2 পাই নিচের দিকে নামতাছে l বাই g মাইনাস লগারিদম আচ্ছা এবার রিলেশন আনতে হবে আচ্ছা সবটির থেকে এক কাজ করো এই যে g টা আছে না g প্লাস a g মাইনাস a এদিকে বের করে লই মানে এটার ভ্যালু বার তাহলে এটার স্কয়ার করতেছি g বার করতে গেলে স্কয়ার করতে হবে ঠিক আছে t1 স্কয়ার ইকুয়ালস টু 4 পাই স্কয়ার l বাই g আমরা g লাগবে তাহলে g 4 পাই স্কয়ার l বাই t1 স্কয়ার ঠিক তো ঠিক না এটা থেকে কি আইবো দেখো তাহলে g plus a is equal to ইবো 4 pi square l by t2 square ঠিক কি g plus a এদিকে গেলগা 4 pi square l by t2 আর তৃতীয় অর্ডার থেকে আইবো 4 pi square l t3 square ঠিক নেই আচ্ছা এবার এই দুইটা ইকুয়েশন দেখো এই যে দুইটা অ্যাড করে দিলে a ক্যান্সেল হয়ে যাবে ঠিক নেই দাও এটা আর এটা যদি অ্যাড করে দাও a ক্যান্সেল হয়ে যাবে ঠিক তাহলে এই দুইটা যদি অ্যাড করি আমরা এদিকে থাকবো 2g a ক্যান্সেল হয়ে গেল না 4 পাই স্কয়ার l কমন লয়ে লাইছি 1 বাই t2 স্কয়ার প্লাস 1 বাই t3 স্কয়ার ঠিক আছে তাহলে 2g ইকুয়ালস টু 4 পাই স্কয়ার l t2 স্কয়ার t3 স্কয়ার t2 স্কয়ার প্লাস t3 স্কয়ার ঠিক নেই হ্যাঁ তাহলে এই 2 দিয়া এই 4 কাইটা 2 পাই স্কয়ার এল না আচ্ছা হইলো ঠিক আছে তাহলে এই g আর এই g আচ্ছা না না কাইটা এক কাজ করি মাতাম 4 আর এখানে 2g আছে এই g এর জায়গায় এটাই না বয় দিলে কি হইব
এই জি এর জায়গায় এটা যদি এই না হয় 2 4 পাই স্কয়ার l বাই t1 স্কয়ার আমার থাকবো t2 স্কয়ার প্লাস t3 স্কয়ার বাই t2 স্কয়ার প্লাস t2 স্কয়ার t3 স্কয়ার ও আগে দিয়ে দিও এদিকে তো 4 পাই স্কয়ার l আছে 4 পাই স্কয়ার l আছে 4 পাই স্কয়ার l 4 পাই স্কয়ার l গেল ঠিক আছে তাহলে রেসিপ্রোকাল কইরা দিলে t1 স্কয়ার বাই 2 এটা উল্টা হয়ে যাবেগা t2 স্কয়ার t3 স্কয়ার t2 স্কয়ার প্লাস t3 স্কয়ার t হতেলে লাস্ট রিলেশনটা হইব রুট কইরা দিলে दोनों দিকে এদিকে √2 আয়া করব উপরে t2 t3 নিচে এটা স্কয়ার অপশন নেক্সট लगो if a simple pendulum of length l if a simple pendulum of length l capital L has a maximum angular displacement small l, capital L then the maximum kinetic energy of bob of mass m is maximum kinetic energy of bob of mass m is option দিছে এক নম্বর ml by 2g দুই নম্বর mg by 2l তিন নম্বর mgl 1 minus cos alpha अच्छा mgl sin alpha by ঠিক আছে by 2 AMR pendulum mean position এই এক্সট্রিম পজিশন আছে মানে অ্যামপ্লিটিউড প্লাস k এটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ঠিক আছে আমরা এই পয়েন্টে এটা আমার রেফারেন্স এই পয়েন্টে কাইনেটিক এনার্জি না কাইনেটিক ম্যাক্সিমাম তাহলে এখানে ke max ke maximum ঠিক তো ke maximum ভেলোসিটি যদি v থাকে হাফ m v স্কয়ার ঠিক আছে মাস ক্যাপিটাল R পটেনশিয়াল এনার্জি জি ঠিক নেই এই পয়েন্টে কাইনেটিক এনার্জি জি potential energy maximum potential energy ফর্মুলা কি mgh এই জায়গাটা হাইট এই এইখান থেকে এই হাইটে উঠছে তাহলে potential energy mg তাহলে টোটাল এনার্জি কনজার্ভ থাকবে তাহলে এইখানে তুমি এক কাজ করো টোটাল এনার্জি লাগাই দাও আমরা কি দাঁড়াই করতে আমরা ইয়ে বার করতে দিছে কোশ্চেন করে দাও ভেলোসিটি the maximum kinetic energy ঠিক আছে হাইট তো জার্নাল mgl by 1 minus cos theta হ্যাঁ আচ্ছা তাহলে এই পয়েন্টের টোটাল এনার্জি আর এই পয়েন্টের টোটাল এনার্জি কনজার্ভ থাকবে তাহলে এই পয়েন্টের টোটাল এনার্জি কি কাইনেটিক এনার্জি ঠিক
এই পয়েন্টের টোটাল এনার্জি তো শুধু কাইনেটিক এনার্জি, ওই আমাদের পোটেনশিয়াল এনার্জি এই পয়েন্টের টোটাল এনার্জি mg। ঠিক আছে, আমরা শুধু এবারে h ছিলাম, ঠিক না? এবার h বার করলে লিখো, কোন এইচ এই যে h, ঠিক আছে? এটা মুছি এই জায়গাটা একটু, তাহলে এই পয়েন্টের কাইনেটিক এনার্জি, এই পয়েন্টের পটেনশিয়াল এনার্জি, বাই করতে হবে তো আমরা কাইনেটিক এনার্জি বলবো, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম আছে, এখানে পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম আছে। 3 নাম্বার অপশন হ্যাঁ 3 নাম্বার অপশন আর 3a, তাহলে বাই করুন কেমনে? তাই তো যে কম্পোনেন্ট চেয়ে কইরা এই এই জায়গাটা আছে আমার h না, এর একটা নাম দিয়া দিই a b c, এটা নাম দিয়া দিলাম ধরো d, এটা আমার আলফা, এটা 90 ডিগ্রি। তাহলে এই পুরো সম্পূর্ণ এটা হইতাছে l, এই যে এখান থেকে দূর হইতাছে l, ঠিক? রিয়েল কস থিটা হ্যাঁ, তাহলে এইখানে এই ট্রায়াঙ্গেলের মধ্যে cos আলফা হইতাছে, cos আলফা কি হইব? AC বাই AB, ঠিক নি? AC বাই AB, তাহলে আমরা লাগবো AC is equal to AB cos alpha, ঠিক নি? AB টা কি অ্যাকচুয়ালি? AB টা তো এই L ই, AB টা L না, কারণ এই স্ট্রিংটাই তো এটা, তাহলে AC হইব L cos alpha, ঠিক আছে? এই চুইস আছে আবার এই জায়গাটা, H তাইলে কি দাঁড়াইব? AD মাইনাস AC, AD আমার কি L আর AC কি L cos alpha, L কমন নিলে 1 মাইনাস cos alpha, তাহলে আমার কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি সমান mg L 1 মাইনাস cos alpha, অপশন, ঠিক আছে? তারপরে আইও প্রশ্ন লাস্ট অঙ্ক না, সিম্পল পেন্ডুলামের উপর একটা কনসেপ্ট লেখা রাখবা কিন্তু কনসেপ্টগুলো। এতক্ষণ আমরা সিম্পল পেন্ডুলাম এই একটু আগে শুরুতেই কি কইছিলাম আমরা যে L নিমু, L হইব এইখান থেকে সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি। এইবার মনে করো সিম্পল পেন্ডুলামের যে ববটা আছে এটা হলো স্ফিয়ার, ঠিক আছে? এইবার এটাকে যে কোনো লিকুইড দিয়া ভরো, জল হোক মার্গারি হোক যা খুশি হোক, তার লেন্থ আনচেঞ্জ থাকবে। এক নম্বর দিয়ে লাগো, এক নম্বর দিয়ে রেড দিয়েও লিখে রাখতে পারো যে if bob of simple pendulum, if bob of simple pendulum is hollow sphere and filled with any liquid, filled with any liquid, comma, then its Cg or COM remains in the same position when it was hollow. When it was hollow. Hence length will not change. Hence length will not change. Length change is not time period of change. তাহলে এক নম্বর কেসে hollow spherical bob
spherical bomb are hollow spherical bomb filled with any liquid CG বা COM চেঞ্জ হইতো না, L remains unchanged. তাহলে টাইম পিরিয়ডও চেঞ্জ হইতো। এইবার মনে করো এটা ফিল্ড আছে, এইখানে ছোট্ট একটা হোল করে দেওয়া হয়েছে, ঠিক আছে, যার লিগাল লিকুইড এখান দিয়ে বাইরে বের হবে। এইবার কি বুঝাবো, hole in the bottom of hollow ball. এবার কি হইব, যতক্ষণ ফিল্ড আছিল বা খালি আছিল, সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ মাস একদম স্ফিয়ারের সেন্টারে আছে। যেই এবার ছিদ্র কইরা দিছো, লিকুইড কি নিচের দিকে নামার চেষ্টা করতেছে, তাইলে লিকুইডের মানে টেন্ডেন্সি কি এদিক দিয়ে বাইরে যাও না, তখন কি হইব, সেন্টার অফ মাস, এটা তো আমার অরিজিনাল পজিশন, হ্যাঁ, এইখানে ফিল্ড থাকুক আর খালি থাকুক, সেন্টার অফ মাস এখানে থাকুক। এবার যেই ছিদ্র কইরা দিছো, লিকুইড বাইরে শুরু হইছে, তো তাহলে এন্টায়ার মাসের টেন্ডেন্সি থাকবে এইদিকে আও। মনে করো এই দুরা জল বাইরে গেছে, এতটুকু ভর্তি আছে, এই আছে, এই জায়গাটা খালি হয়ে আছে, তখন টেন্ডেন্সি কি থাকবে জানো, মাসের নিচের দিকে আয়া পড়বে, যার লিগা সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি শিফট হয়ে একটু নিচে আয়া, এল বাইরে যাবে মানে, হ্যাঁ, তাহলে CG or COM shifts downward below the original CG. Below the original CG. তাহলে লেন্থ কি হইব, তাহলে L ইনক্রিজড, ঠিক আছে, ধরো আরো বাড়িছে, মাস আরো নিচে নামছে, L আরো বাড়বো, টাইম পিরিয়ড আরো বাড়বো। এইবার এমটি হয়ে আছে, খালি সব বেরিয়ে গেছে, 2 নম্বর 3 নম্বর কি এমটি। এবার কি হইব, সেন্টার অফ, এবার তো খালি জল টল নাই, এই স্প্যাক্টার সেন্টার অফ মাস কই থাকবো, আবার আগের জায়গায়, হ্যাঁ, আবার আগের জায়গায় ফিরে গেল না, তাইলে যখন ভর্তি আছিল কোনো চেঞ্জ হইছে না, আস্তে আস্তে কি হইতাছে, টাইম পিরিয়ড লেন্থ বাড়তাছে, টাইম পিরিয়ড বাড়তাছে, তারপরে আবার কমে যাবে, তাহলে এমটি CG comes to original position, L decreases. ঠিক আছে, লাস্ট টাকা আরেকটা জাস্ট ছোট একটা জিনিস হলো, এটা কি দিছে রাখো,
দেখো চারটা পেন্ডুলাম ঝুলানো আছে। দেখো আমরা পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলাটি 2s বাই রুট আন্ডার l বাই g, ঠিক আছে? কার উপরে ডিপেন্ড করে? শুধু লেংথ অফ দা পেন্ডুলামের উপরে, বাকি সব কনস্ট্যান্ট। মাস টাসের উপরে ডিপেন্ড করতে হবে, ববের মাস কি টি এসবের উপরে ডিপেন্ড করতে হবে। আচ্ছা, এইবার চারটা পেন্ডুলাম দিছে, লেংথ ডিফারেন্ট, কিন্তু কয়ে দিছে এ আর সি এর লেংথ সেম। এবার কোশ্চেন কি দিছে? एम्पलीट्यूड का शक्ति का बेशी, एम्पलीट्यूड एम्पलीट्यूड का शक्ति का बेशी। আমি শর্টে কইতাছি বা এরকম ভাবে দিছে কে বেশি ভাইব্রেট করবে। ছোটটা হচ্ছে হ্যাঁ, ছোটটা যার এল ছোট সে শক্তিকে বেশি ভাইব্রেট করবে, যার এল বড় কম করব। ফ্রিকোয়েন্সিটা ঠিক তার উল্টাটা হবে, তাহলে শক্তিটা বেশি ভাইব্রেট করব। এইটা যে বেশি ভাইব্রেট করব তার ফ্রিকোয়েন্সি তত কম হবে।